রাজধানীর বনানীতে লরির ধাক্কায় 2 পোশাক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তার সহকর্মীরা। এ কারণে বনানী এলাকার 2 দিকের সড়কে হাজার হাজার গাড়ির জট লেগে আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ। সকালে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় লরির আঘাতে নিহত 2 পোশাক শ্রমিকের নাম পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই অন্য পোশাক শ্রমিকরা রাস্তায় নেমে যান চলাচল বন্ধ করে দেয়। এতে অফিসগামী যাত্রীরা সড়কে ঠায় দাঁড়িয়ে থাকেন। 2 পাশে হাজার হাজার যানবাহনের লাইন পড়ে যায়। তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। হেঁটেই অনেকে কর্মস্থল আর গন্তব্যে রওনা দেন। গার্মেন্টস কর্মীরা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল বন্ধ করে দিলে সেখানেও নজিরবিহীন যানজটে দুর্ভোগে পড়ে নগরবাসী। উদ্ভূত পরিস্থিতিতে বনানী কাকরাইল ক্রসিং এবং মহাখালীর আমতলী ডাইভারশন দিয়ে গুলশান 1 ও 2 হয়ে যানবাহন চলাচলের পরামর্শ দেয় ট্রাফিক পুলিশ। তারপর মনে করেন গাড়ির অ্যাক্সিডেন্ট করে গেছে, পিকআপে মারার পরে আবার হুন্ডা চাপা দিচ্ছে, তারপর উনি সাথে সাথে ডেড বডি। সকাল বিকাল ট্রাফিক দিতে হবে। এখানে ফুট ওভারব্রিজ না, এক দ্বিতীয় কথা ফুট ওভারব্রিজ একটু দূরে দেখা তারা এখান থেকে ইউটার্ন এখান দিয়ে যাতায়াত করতেছে। দর্শক, এই মুহূর্তে বনানী এলাকায় আছেন সহকর্মী সঞ্জিদা প্রিয়। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সঞ্জিদা, বনানী মহাখালী ও গুলশান এলাকার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। সেখানকার কি দেখতে পাচ্ছেন আপনি সেখানে? জানেন যে সকাল 7:30টার দিকে কিন্তু রাজধানীর বনানী এলাকায় চেয়ারম্যান বাড়ি এলাকার ইউটার্ন মোড়ে কিন্তু দুর্ঘটনা ঘটে। একটি ট্রাক কিন্তু একজন গার্মেন্টস শ্রমিককে কিন্তু আসলে ঘটনাস্থল থেকে পালিয়ে চলে যায় এবং সেই ট্রাক চালক পালিয়ে যাওয়ার পরপরই কিন্তু আসলে যে গার্মেন্টস শ্রমিকরা ছিলেন তারা কিন্তু আসলে সড়ক অবরোধ করে রাখেন এবং দীর্ঘ 5 ঘন্টা কিন্তু আসলে এই বনানী চেয়ারম্যান বাড়ির সড়কটি তারা অবরোধ করে রাখেন এবং এখানে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়। এক পর্যায়ে কিন্তু আসলে সাধারণ যাত্রীরা কিন্তু আসলে ভোগান্তিতে পড়েন। সেই ভোগান্তি আসলে এখন কিছুটা লাঘব হয়ে এসেছে, যেহেতু দীর্ঘ 5 ঘন্টা পর কিন্তু আসলে যানবাহন চলাচল কিন্তু স্বাভাবিক করেছেন। প্রশাসনের আশ্বস্তে শ্রমিক কিন্তু আশ্বস্তে এসেই কিন্তু তারা যানবাহন চলাচলে স্বাভাবিক করে দিয়েছেন। এবং আমি এখন একটু একজন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদকের সাথে কথা বললাম যে আসলে প্রশাসনের সাথে তাদের কি কথা হয়েছে। জি, আপনারা জানেন যে আজকে সকালে ভোর 6:30টার দিকে আমাদের শ্রমিকরা করবেন নাই এই কাজ করতে আসছিল। তো এমন অবস্থায় যে হঠাৎ করে বেপরোয়াভাবে একটি ট্রাক আমাদের উপরে মেরা দেয়। একজন ঘটনাস্থলে নিহত হয়েছে, মেডিকেলে ভর্তি আছে। ঘটনাকে কেন্দ্র করে এই 3টি শ্রমিকরা এই রাস্তা দীর্ঘক্ষণ বন্ধ ছিল। আমরা দীর্ঘক্ষণ এই 3টা কারখানার মালিক এবং বিজিএমই এবং সরকারের যে সংস্থা আছে পুলিশ বাহিনী আর অন্যান্য বাহিনী তাদের সাথে আলোচনা করে আমরা একটি সমঝোতা আসতে পারছি। সমঝোতার বিষয়গুলো পুলিশ প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করতে যে ট্রাকের চালক তাদেরকে করতে পারে নাই, কিন্তু যে ট্রাক আছে ট্রাকটি জব্দ করা হয়েছে। আমরা 2 দিন সময় বাইন্ধা দিচ্ছি যে 2 দিনের মধ্যে ট্রাকের যে মালিক তাদেরকে অ্যারেস্ট করতে হবে। তাদেরকে যদি 2 দিনের মধ্যে অ্যারেস্ট না করে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের পরবর্তী কর্মসূচি আমরা গ্রহণ করব। সেটা সেই কর্মসূচি হইতে পারে ডিসি অফিস ঘেরাও অথবা থানা ঘেরাও অথবা অন্যান্য কর্মসূচি। এটা আমরা এখন নির্ধারিত করি নাই, পরবর্তীতে আরো আলোচনা সাপেক্ষে আমরা নির্ধারিত করব। দ্বিতীয় নম্বর দাবি হচ্ছে যে মেয়ের একটি ক্ষতিপূরণের ব্যবস্থা। আপনারা সবাই জানেন যে EIS নামে একটি ফান্ড সরকারে আছে, যেটার টাকাগুলা বায়ার যে আছে বিদেশি বায়ার তারা টাকাগুলা দেয়। ওই জায়গাতে একটা ওই যে মারা গেছে তার যারা ফ্যামিলি সবাই সকাল 8:30টার দিকে কিন্তু এখানে যে সড়কটি ছিল সেই সড়কটি আসলে অবরোধ করা হয়েছিল এই পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে। সড়ক কেন্দ্র করে এরপর কিন্তু দীর্ঘক্ষণ এই যানবাহন চলাচল করতে পারছিল না এই সড়ক জুড়ে এবং সাধারণ মানুষের কিন্তু আসলে ভোগান্তি তৈরি হয়েছিল। পাশাপাশি কিন্তু যে এক্সপ্রেস ওয়ে ছিল সেখানেও কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল এবং এখন এই মুহূর্তে আসলে কিছুটা ভোগান্তি বলে দেখা যাচ্ছে, যেহেতু ট্রাফিক যারা রয়েছেন ট্রাফিকের দায়িত্বে তারা কিন্তু আসলে সড়কের শৃঙ্খলা আনার চেষ্টা করছেন এবং যেহেতু শ্রমিকরা আসলে তাদের কর্মসূচি প্রত্যাহার করেছেন। তো এই ছিল রাজধানী সর্বশেষ। বনানী মহাখালী গুলশান এলাকার তীব্র যানজটের খবর জানাচ্ছিলেন সঞ্জিদা, আপনাকে ধন্যবাদ।